ক্লাব যেহেতু স্পন্সর, ফতুল্লা ক্লাবের ক্লাব প্রেসিডেন্ট, তাকে দেখেও আমার কি মনে হচ্ছে যে কথাটি বললাম না যে প্রভাতে সূর্য উঠলে মোটামুটি বোঝা যায় দিনটি কেমন যাবে। আর ফাউন্ডার প্রেসিডেন্ট ফতুল্লা ক্লাব অ্যাফিশিয়াল রেয়ার, নাকি ভুল করে দেখে অ্যাফিশিয়াল রেয়ার এখানে আছেন, আপনি একটু দাঁড়াবে, অনুগ্রহ করে একটু দাঁড়াবেন। তার সম্বন্ধে আমি নারায়ণগঞ্জে আমাদের অনেক বিভিন্ন সেক্টরে ক্রস সেকশনের পিপল, যাদের সাথে আমাদের ওঠা বসা, আমরা বিষ্ণুপুরের মানুষ, নারায়ণগঞ্জে অনেকে আছে, সবার কাছে জিজ্ঞেস করলে বলেন যে এফেকশন রেয়ারা হচ্ছে সমাজকর্মের, সমাজ সেবার নারায়ণগঞ্জের প্রতিকৃত। এই কথা শুনে আমার এত গর্ববোধ হয়েছে যে মন্ত্রী আমার করোনার সময় ঘর থেকে মানুষ বেরোয় না, কিন্তু কত কঠিন কাজগুলো সে করেছে এবং করে চলেছে। কুদরত ভাই যেমন ডক্টর হাসান আলীকে বলেছিল যে তুমি একদিন ন্যাশনাল প্রেসিডেন্ট হবে, আর আমি বলছি অ্যাফিশিয়াল রেয়ারাও একদিন ন্যাশনাল প্রেসিডেন্ট হবেই হবে। আর একটি জিনিস আমি আমাদের, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, তার মূল্যবান বক্তব্য শুনবার জন্যে, আমি শুধু আমার মা, আমার যে গর্ভধারিণী মা, তাকে স্মরণ করে আমি একটি কথা বলতে চাই। আমার মা রেডিওতে গান করতেন, বাংলাদেশ বেতারের এই গ্রেডের শিল্পী ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। তো মা আমাকে সবসময় একটি কথা বলতো যে ববি, একা খাওয়া একা পড়ার মধ্যে কোনো আনন্দ নেই বাবা, মানুষের জন্য করবে, মানুষের জন্য করবে। উনি সব সময় যখন থেকে একটু বুঝতে শিখেছি, তখন এই মার কথাটি মনে করতাম সব সময়, একা খাওয়া একা পড়া। আর প্রায় খোকন প্লিজ একটা, প্রায় মা আমাকে এই গানটি শোনাবে, পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে যে সে সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। আজকের যে মানবতার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যে আউটগোয়িং প্রেসিডেন্ট অ্যাফিশিয়াল খোকন এবং তার যে বউ যে দৃষ্টান্তমূলক কাজ করেছে, এর জন্য তাদের প্রতি আসুন আমরা চমৎকার একটা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। এবং আজকে যারা নতুন সভাপতির মাধ্যমে যারা আপনারা অভিযুক্ত হলেন, তাদের জন্য শুভকামনা জানিয়ে বক্তব্যের জবনিকা কাটছি। সকলকে ধন্যবাদ।